আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো আলু পরোটা। আর কিভাবে আলু পরোটা তৈরি করলে আলু পরোটাটি খেতে অনেক মজাদার হবে আর অনেকক্ষণ যাবত সফট থাকবে। আর অন্যান্য যেরকমই আলু পরোটা খেয়ে থাকুন না কেন, এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন। এটার টেস্টটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন এই সহজ আর মজাদার আলু পরোটার রেসিপিটি শুরু করা যাক। এর জন্য প্রথমে নিব 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটাটা ব্যবহার করতে পারেন। এখন দিব পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা ব্যবহার করলে পরোটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। আগে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। এরপরে ভেতরে একটু জায়গা করে পরিমাণ মতো পানি দিব এবং এরপরে দিব 2 টেবিল চামচ তেল। তেলটা এইভাবে দেওয়ার কারণে পরোটাটা অনেকক্ষণ যাবত সফট থাকবে। আমাদের অনেকের অভিযোগ থাকে পরোটা বানিয়ে রাখলে পরোটাটি শক্ত হয়ে যায়। এইভাবে তৈরি করলে পরোটা শক্ত হবে না। এখন সব কিছু মিশিয়ে এরকম নরম একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করা হয়ে গেলে ডোয়ের উপরে কিছুটা পরিমাণ তেল দিয়ে এটাকে রেস্টের জন্য রেখে দিব। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা দিয়ে একটু ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিব সামান্য একটু হলুদ গুঁড়া, একটু মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিয়ে দিব। আমি এখানে বড় সাইজের 2টা আলু ব্যবহার করেছি এবং সেই অনুযায়ী মশলাগুলো দিয়েছি এবং পরবর্তীতে একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি। এটার কারণেই এই আলু পরোটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন এই সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে ভেজে নিতে হবে কিছুক্ষণ এবং পরবর্তীতে আমি স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করেছি। এইভাবে আলু তৈরি করলে পরোটাটা খেতে অনেক বেশি মজা লাগে। আমাদের পরোটার আলুটা রেডি করা হয়ে গেছে। এখন মাখিয়ে রাখা ময়দার ডোটা দিয়ে লেচি তৈরি করে নিব। এই পরোটার লেচিগুলো একটু বড় করে কাটতে হবে। আমার 2 কাপ ময়দাতে মোট 6টা লেচি হয়েছে। এখন একটা লেচি কাউন্টারে নিয়েছি, নিয়ে চারপাশে একটু পাতলা করে বেলে নিব। খেয়াল করে দেখতে পেরেছেন চারপাশে আমি পাতলা করেছি আর মাঝখানে একটু মোটা রেখেছি। এখন তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দিব, দিয়ে চারপাশ থেকে এইভাবে মুখটা আটকে দিতে হবে। ভালো করে মুখটা সিল করে দিতে হবে। মাঝখানে একটু মোটা রাখার কারণে আমাদের যেই আলুর মিশ্রণটা আছে ওটা বেরিয়ে যাবে না। এখন অন্যভাবে একটি পরোটা তৈরি করে দেখাবো। এর জন্য আগে থেকে রুটি বেলে নিয়েছি এবং তার উপরে তৈরি করে রাখা আলুর মিশ্রণটা এইভাবে ছড়িয়ে দিতে হবে। ভালো করে ছড়ানো হয়ে গেলে এইভাবে এক পাশ থেকে পাকিয়ে নিতে হবে। দড়ির মতো পাকানো হয়ে গেলে এইভাবে এক পাশ থেকে শামুকের আকৃতি করে এটাকে গোল করে নিব এবং এর একটা কোণা নিচে এর সঙ্গে লাগিয়ে দিব। দেখুন একদম নতুনভাবে একটা তৈরি করে দেখিয়েছি। এখন এই আলু ভর্তি লেচিগুলো দিয়ে পরোটা তৈরি করে নিব। এর জন্য একটা লেচি ভর্তি পরোটা নিয়েছি এবং হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দিব। এইভাবে হাত দিয়ে চেপে দেওয়ার কারণে আলুগুলো খুব ভালোভাবে পরোটার চারপাশে ছড়িয়ে যাবে। একটা পরোটা খুব ভালো করে বেলা হয়ে গেছে। এখন এটাকে ছেঁকে নিব। পরোটার এক পাশ সেঁকা হয়ে গেলে আরেক পাশ সেঁকে নিতে হবে। পরোটার 2 পাশ খুব ভালো করে সেঁকা হয়ে গেলে তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে। এখন উল্টে পাল্টে পরোটাটি খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে পুর ভরলে আপনাদের পরোটাটা একদম ফুলকো ফুলকো হবে। আমাদের একটা ভাজা হয়ে গেছে আর সেমভাবে আমি আরেকটা ভেজে নিব। এখন নতুনভাবে যে পরোটাটি তৈরি করেছিলাম সেটা বেলে নিতে হবে। এই লেচিটাও আগের মতোই হাত দিয়ে একটু চেপে দিব। এতে করে আলুর পুরটা খুব ভালোভাবে পরোটার চারপাশে ছড়িয়ে যাবে। এই পরোটাটা এইভাবে বেলে নিতে হবে। এই পরোটা বেলতে গেলে একটু আলুটা বেরিয়ে আসবে, তবে এতে করে পরোটার টেস্টের কোনো হেরফের হবে না। এইভাবে নতুন স্টাইলে পরোটা তৈরি করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন এই পরোটাকে খুব ভালো করে সেঁকে নিতে হবে।
সেমভাবে যেমন আমি আগেরগুলো ভেজে নিয়েছি, এটাকে ওইভাবে ভেজে নিব। পার্থক্য শুধু এই পরোটাটা আগের পরোটাগুলোর মতো ফুলবে না, কারণ এর মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে আর অনেকগুলো ছিদ্র আছে। আপনি যেভাবে শেপ দিয়ে পরোটাগুলো তৈরি করুন না কেন, এতে করে টেস্টের কোনো সমস্যা হবে না, কারণ আলু পরোটার সমস্ত টেস্টই থাকে আলুর পুরটার মধ্যে। পুরটা যদি খুব ভালোভাবে তৈরি করতে পারেন, তাহলে আপনাদের আলু পরোটাগুলোর টেস্ট অনেক বেশি ভালো হবে। আমাদের সবগুলো আলু পরোটা ভাজা হয়ে গেছে। পরোটাগুলো দেখলে বুঝতে পারবেন কত ভালো করে ভাজা হয়েছে। এইভাবে নতুন স্বাদের এবং ভিন্ন স্টাইলের আলু পরোটা তৈরি করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন আলুটা একদম পরোটার চারপাশে খুব ভালো করে ছড়িয়ে গেছে আর ভেতরে অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে। আর স্বাদের কথা বলতে গেলে এইভাবে পুর তৈরি করে একবার দেখতে পারেন, আশা করি আপনাদের সবারই খুব বেশি ভালো লাগবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।